রাজনীতি ফিতনা মানে কি জানেন? ফিতনা কি জিনিস, কত প্রকার, আর ফিতনায় যখন নিমজ্জিত হয়ে যাবে তখন তাদের করণীয় কি, যে আমরা কত দিক দিয়ে এই সন্তানের ফিতনার মধ্যে আছি, স্ত্রী ফিতনার মধ্যে আছি, আমার খুব দুঃখ কষ্ট লাগে। ফিতনাটা কি ধরনের হয় আর ফিতনা কত জটিল। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب. وقال تعالى: وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: تكون فتن كرياح الصيف القاعد فيها خير من القائم والقائم فيها خير من الماشي من استشرف لها استشرفته فمن وجد ملاذا أو معاذا فليلذ به. رواه البخاري ومسلم. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 36তম তাবলিগি ইজতেমা 2026 ইজতেমার মাননীয় সভাপতি মোহতারম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় মুসলিম ভাইয়া, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অসংখ্য কোটি দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আমার আলোচ্য বিষয় রাজনৈতিক ফিতনা এবং বিশৃঙ্খলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যতের আলোকে মুসলমানদের করণীয়। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে উক্ত বিষয়ে কোরআন হাদিস ভিত্তিক সঠিক আলোচনা উপস্থাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমি আমার আলোচনাটাকে কয়েকটি স্তরে ভাগ করেছি। প্রথমেই বলবো যে এই বিষয়ের উপর আলোচনার গুরুত্ব কতটুকু, এরপরে এর অর্থ এবং এর সূক্ষ্মতা, দাকিকতা, এবং তারপরে এই ফিতনার প্রভাব মুসলমানদের উপর কত প্রকারে তাদের মধ্যে এটা নিমজ্জিত হয়েছে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব খুবই সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বিষয়টি বুঝিয়ে বলার জন্য ইনশাআল্লাহ। প্রথমেই বলবো যে এই ফিতনার বিষয়ে আলোচনাটা সাধারণত খুবই কম হয় না বললেই চলে। অথচ আমরা যদি আহাদিসের বইগুলি দেখি
তাহলে সেখানে মুহাদ্দিসিন ইকরাম খুবই গুরুত্ব সহকারে একটি বিশেষ অধ্যায় বেঁধেছেন, যেই অধ্যায়ের নামই হলো কিতাবুল ফিতন। মানে মানুষ যখন ফিতনায় পড়ে যাবে, ফিতনা কি জিনিস, কত প্রকার, আর ফিতনায় যখন নিমজ্জিত হয়ে যাবে তখন তাদের করণীয় কি, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর আরেকটি বিষয় সেটা হলেই যে আল্লাহ তাআলা তিনি প্রত্যেক মুসলমানদেরকে অবশ্যই এই ফিতনার দ্বারা পরীক্ষা করবেন এবং বাস্তবতা হলো এই যে এই ফিতনা সম্পর্কে আমরা মোটেই সচেতন নই, আমরা এটা নিয়ে চিন্তা করি না। আসলে ফিতনা কি, আমরা কি ফিতনার মধ্যে আছি কি না, এই বিষয় নিয়ে আমরা সাধারণত চিন্তা করি না। এই বিষয়টি আলোচনা সম্পর্কে যদি আমরা এখন সেই হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের সেই অংশটুকু যদি নিয়ে আসি, তিনি বলছেন সাধারণত মানুষরা ইয়াসআলুনা আনিল খায়র, তারা কল্যাণময় কাজের জন্য প্রশ্ন করে, কি আমল করব, কি করলে ভালো হয়, কোন আমলের কত নেকি, এটার দিকে মানুষ সাধারণত খুবই আগ্রহী। তিনি বলছেন ওয়া আনা আসআলু আনিশ শার, আর আমি একটু ব্যতিক্রম। সেটা হলো যে আমি খায়ের নয়, আমি ওই সমস্ত বিষয়ে জিজ্ঞাসা করি যেটা আমার জন্য ক্ষতিকর বিষয়, যেটা আমাকে ক্ষতিগ্রস্ত করবে। কেন জিজ্ঞাসা করি? মাখাফাতা আন ইউদরিকানি, এই জন্য জিজ্ঞাসা করি যেন ওই ফিতনা থেকে, ওই শার থেকে, ওই অনিষ্ট থেকে আমি নিজেকে দূরে রাখতে পারি। আশা করি বুঝেছেন। এজন্য আমি শুকরিয়া জানাচ্ছি দায়িত্বশীল ভাইদের এই গুরুত্বপূর্ণ আলোচনার সাবজেক্ট আমাকে দেওয়ার জন্য। তবে বাস্তবতা হলো এই যে আসলে ফিতনা আসলেই ফিতনা। কারণ আমি যখন মনস্থির করেছি বা আমি যখন সাবজেক্টটা পেয়েছি, তখন এটা নিয়ে যখন প্রস্তুতি শুরু করেছি, তখন যেন মনে হচ্ছে আমি নিজে ফিতনার মধ্যে পড়ে গেছি। কিভাবে? মানে আলোচনা কি দিয়ে শুরু করব, তারপরে কোনটা নিয়ে আসবো, কীভাবে বুঝাবো, আলোচনার কত দিক আছে। এই একটা লিখি আবার মুছিয়ে দিই, আর একটা লিখি আবার মুছিয়ে দিই। তাতে বুঝলাম যে আসলে ফিতনা আসলেই ফিতনা। এই ফিতনা আমাদের জন্য কোনো কল্যাণ নেই, এর মধ্যে শুধু অকল্যাণই রয়েছে। এর কারণটা হলেই আল ফিতনাতু মিনাশ শায়াতিন। ফিতনাটা কার কাছ থেকে আসে ভাই? শয়তানের কাছ থেকে আসে। এটা ছিল এই আলোচনার গুরুত্ব বা সাবজেক্ট নিয়ে আমি কেন আলোচনা করেছি, এর গুরুত্বটা। এখন জানবো আমরা যে আসলে ফিতনার শব্দের অর্থ, ফিতনা দ্বারা কি বোঝানো হয়েছে। এ বিষয়ে উলামায়ে কেরাম বলেছেন ফিতনার শাব্দিক অর্থ হলো ফাতানুন, ফিতন। আর ফিতন শব্দের অর্থ হলো ইদখালু যাহাবি আন-নার, স্বর্ণ আগুনের মধ্যে দেওয়া, লিতুজহিরা জাওদাতাহু মিন রিদাআতিহি, যেন ওই স্বর্ণের আসল স্বর্ণটা খাদ থেকে আলাদা হয়ে যায়। স্বর্ণটা আগুনে দিয়ে জ্বালিয়ে আসল স্বর্ণ খাদ থেকে আলাদা করার জন্য বলা হয় ফিতন। শরীয়তের ভাষায় বলা হচ্ছে যে এই ফিতনার দ্বারা আল্লাহ তাআলা কি চান। ফিতনা আল্লাহ পাক কখনো আল্লাহর পক্ষ থেকে আসে, আর একটু আগে আমি বলেছি যে ফিতনা মানে ওটা হলো খারাপ ফিতনা। যেই ফিতনা মানুষের আকীদা নষ্ট করে দেয়, আমলকে নষ্ট করে দেয়, বিভ্রান্তের মধ্যে ফেলে দেয়, সেটা হলো শয়তানের পক্ষ থেকে আসে। আর আরেকটা ফিতনা বলছে, ফিতনা শব্দের অর্থ হলেই আল ইখতিবারু ওয়াল ইবতিলা ওয়াল মাসাইব
ওয়াত্তাজিব। ফিতনার মানে হলো পরীক্ষা করা, আর ফিতনার অর্থ হলো এই মানুষকে বালা মুসিবতের মধ্যে ফেলে দেওয়া। আর ফিতনার অর্থ হয় কাউকে শাস্তি দেওয়া। আরও অনেক অর্থ আছে, আমি সবগুলি অর্থকে সামনে রেখে আমি এই তিনটা অর্থকে গুরুত্বপূর্ণ মনে করেছি। প্রথম অর্থ অনুসারে উলামায়ে কেরাম ফিতনার সংজ্ঞা দিয়েছেন, কুল্লু মা ইয়াযহারু বিহি হালুল ইনসান মিন খাইরিন আও শার। ফিতনা এমন একটি বিষয় যে এই ফিতনার দ্বারা মানুষের ভালো মন্দ এটাকে যাচাই করা যায়। আর এই যাচাইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি করেন, এবং তিনি বলছেন যে আমি প্রত্যেক মুসলমানকে অবশ্যই তার ঈমানের স্তর অনুযায়ী আমি তাকে পরীক্ষা করে তার ঈমান যাচাই করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। তুমি কি মনে করে নিয়েছো যে তুমি জান্নাতে এমনি চলে যাবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আমি কি তোমাকে যাচাই করে পরীক্ষা করে দেখব না যে তুমি তোমার ঈমানের উপর কতটুকু সত্যবাদী, কতটুকু ধৈর্যশীল, কতটুকু তুমি ঈমানের জন্য প্রচেষ্টাকারী। অন্য আয়াতে আল্লাহ বলছেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষরা কি মনে করেছে যে আমি তাকে পরীক্ষা না করে জান্নাত দিয়ে দিব, ছেড়ে দিব? না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলছেন, আমি মুমিনদেরকে অবশ্যই পরীক্ষা করব। ভালো করে বোঝেন, অবশ্যই পরীক্ষা করব, দেখব যে এর মধ্যে কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী। আমি এই দুই আয়াতের আলোকে যেটা বলতে চাচ্ছি সেটা হলেই, পরীক্ষাটা আল্লাহর পক্ষ থেকে দুই রকমভাবে হয়। আল্লাহ তাআলা দুনিয়ায় কোনো কিছু দিয়ে পরীক্ষা করেন, আবার কখনো কোনো কিছু নিয়ে পরীক্ষা করেন। নিয়ে গেলে মনে করি এটা মনে হয় পরীক্ষা, আর আল্লাহ যখন কিছু দেয় তখন কিন্তু আমরা আল্লাহকে স্মরণ করি না, তখন মনে করি সব আমার নিজস্ব কর্তৃত্ব। আল্লাহ পাক নিজে বলছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমাহু। আমি মানুষকে কখনো দুনিয়ার সম্পদ নেয়ামত দিয়া পরীক্ষা করি। আর মানুষের স্বভাব হলো এই, ভালো কিছু পেলে তখন তার আল্লাহ সম্পর্কে খুব ভালো ধারণা রাখে। মাশাআল্লাহ, আল্লাহ খুব সুন্দর, তিনি আমার প্রতি খুব সম্মান করেছেন। এতটুকু যথেষ্ট নয়। শোনেন, একজন মুসলিম হিসাবে তার করা উচিত ছিল সেটা হলে আল্লাহর কোনো নেয়ামত পেলে কি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসলে মুমিন যদি তার মর্যাদা বোঝে তাহলে সে নিজেকে অনেক আত্মমর্যাদা সম্পন্ন প্রকাশ পাবে। সেটা কি? মুমিনরা যে অবস্থায় থাক এদের কোনো ক্ষতি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন। মুমিনের ব্যাপারটাই আলাদা, খুব আশ্চর্যজনক ব্যাপার। কিভাবে? ইন আসাবাতহু সাররা। মুমিন যখন কোনো খুশির কোনো সংবাদ পাবে কি করা উচিত জানেন? শাকার, অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে। এটা আমাদের মধ্যে নাই বললেই চলে। আমরা মনেই করি যে শুকরিয়া আদায় করতে মনে খুব কষ্ট হয়। যে না, যখনই কোনো ভালো খবর পাবেন, চাকরি পেয়েছেন, সুস্থতা পেয়েছেন, আল্লাহ অর্থ দিয়েছে, মর্যাদা দিয়ে সম্পদ দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ, এতে ক্ষতি কি? কিন্তু আমরা বড় কৃপণ, আমরা আসলে বুঝি না, আল্লাহ শুকরিয়া আদায় করি না। এখানে ছোট্ট করে একটা কথা আমি একটু যোগ করতে চাই, স্মরণ আসলো তাই। আচ্ছা, আপনাকে যদি জিজ্ঞাসা করি, ভাই কেমন আছেন, আপনি কি বলেন? আপনার দোয়ায় ভালো আছি। এ কোন ধরনের কথা? আপনাকে ভালো কি আমার দোয়া রেখেছে, নাকি ভালো রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আমি তো আপনার জন্য দোয়াই করি নাই। আর যদি দোয়া করেও থাকি তো আপনাকে কোন ওহীর আলো এসে বলে দিয়ে যে হ্যাঁ আখতার মাদানী দোয়াই তুমি ভালো আছো, অথচ যার সঙ্গে দেখা হোক কেমন আছেন, আপনার দোয়ায় ভালো আছে। জি না, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহর অনুগ্রহে ভালো আছে।
সমস্ত কিছু আল্লাহর দিকে নিসবত, এটা হলো একটা আল্লাহর সাথে কানেক্টেড, মানে মুসলমানদের একটা সম্পর্ক। সে কখনোই সুখে হোক দুঃখে হোক নেয়ামত পাবে আলহামদুলিল্লাহ। ওয়াইন আসাবাতহু যাররা, আর যদি কোনো ক্ষতি কষ্টের কোনো বিষয় আসে হায়ুতাস করবে। আমরা জানি না, আশ্চর্য কথা, আল্লাহ তো নিজেই বলছেন আমি পরীক্ষা করবো। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু, আমি কখনো ভয় দিব, ক্ষুধা দিব, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি তোমার সম্পদকে কেড়ে নিব, তোমার নফসকে কেড়ে নিব। অবাশশির সাবিরিন, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, মনে করতে হবে, বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে আমার এই নিয়ামতটা নিয়ে আমাকে পরীক্ষা করছে। আমি এখানে এতটুকুই বললাম। তাহলে ফিতনের একটা অর্থ হলো এই পরীক্ষা করা, যেই পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আসে। যদি আল্লাহর পক্ষ থেকে ভালো পরীক্ষা আসে, আল্লাহর শুকরিয়া আদায় করেন। ভালো স্বপ্ন দেখলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে ভালো জিনিসটা দান করো, কাউকে বলেন না, একমাত্র যাকে ভালোবাসেন তাকে বলেন। খারাপ স্বপ্ন দেখলে কাউকে বলা দরকার নেই, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার ভাগ্যে যদি কিছু খারাপ থাকে, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। বলার অর্থ হলে একজন মুসলিম সর্ব অবস্থায় তার কোনো নেয়ামতের দরকার হোক, বিপদ থেকে উদ্ধার হওয়া হোক, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, মুমিন সে বিশ্বাস করে আমার উপর কোনো বিপদ আসলে এই বিপদ থেকে উদ্ধার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউই করতে পারবে না। অতএব মুমিন কি করবে? সবর করবে। আর কি করবে? আল্লাহর কাছে দোয়া করবে। আমরা কি করি? দোয়াও করি না, সবর করি না, হাই হুতাশ, আর মানুষকে বলে দেয় এই হয়েছে সেই হয়েছে। এটা ছিল ফিতনার একটা অর্থ। ফিতনার আরেকটা অর্থ তিনি হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কুল্লু মা ইয়াশগুলু সাহিবুহু আনিল্লাহ ফাহুয়া ফিতনাতুন লাহু। প্রত্যেক ওই কাজ বা কর্ম, যেই কাজ বা যেই জিনিস আপনাকে যদি আল্লাহ থেকে গাফেল করে দেয়, দূরে সরে নিয়ে যায়, তাহলে আপনি ধরে নেন সেটা আপনার জন্য ফিতনা। দলিল আল্লাহ তাআলা সূরা মুনাফিকুন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাকে যেন আল্লাহর জিকির থেকে গাফেল না করে কি? তোমার আওলাদ এবং তোমার সন্তানাদি। আমি বিস্তারিত আলোচনা করতে পারবো না, আমার সামনে আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা আছে। এতটুকু সেটা হলো এই যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় ফিতনার কথা বলেছেন। শোনেন, বলছেন ইন্না ফিতনাতু ফি উম্মতি আল মাল, আমার উম্মতের জন্য ফিতনা হলো মাল। আল্লাহ বলছেন ইন্না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম, তোমার স্ত্রী তোমার সন্তানাদি তোমাদের শত্রু, এটা হলো ফিতনা। মনে রাখবেন, মালের প্রতি আপনার অতি ভালোবাসা, স্ত্রীর প্রতি অতি ভালোবাসা, যেই ভালোবাসার ভিত্তি ইসলাম ভিত্তিক নয়, এবং আপনার সন্তানের প্রতি অতি ভালোবাসা, যেই ভালোবাসা আপনাকে ইসলামী শিক্ষা থেকে দূরে নিয়ে গেছে, ইসলামী আদর্শ থেকে দূরে নিয়ে গেছে, মনে রাখবেন আপনার মাল, আপনার সন্তান, আপনার স্ত্রী আপনার জন্য ফিতনা মানে বোঝেন নেই। ফিতনা মানে হলো এই, যেই সন্তানের জন্য আমি আপনি আমার জীবনের সমস্ত কিছু বাজি রেখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু একটাই চেষ্টা, কিভাবে আমার পরিবারকে সুখী রাখব। শুধু তাই নয়, আমার পরিবার সুখী করার জন্য আমার মৃত্যুর পর সন্তানরা যেন কারো কাছে হাত না পাতাই, নিজে খাই না, নিজে ভালো কোনো কাপড় পরি না, নিজেকে সব সময় শুধুমাত্র একটা কাজেই ব্যস্ত, কিভাবে আমার পরিবারকে সুন্দর করব। আচ্ছা, আপনি যেভাবে পরিবারকে সুন্দর করছেন, আপনার স্ত্রীকে দামি দামি কাপড় পরে ঈদের সময় যে মুখ খুলে মার্কেটে ঘুরিয়ে দিচ্ছেন, আপনার সন্তানদেরকে আপনি ভালো দামি স্কুলে একেবারে এত দুনিয়াবি শিক্ষায় সুশিক্ষিত করলেন, বড় ব্যারিস্টার বানালেন, বড় ইঞ্জিনিয়ার বানালেন, বড় ডাক্তার বানালেন, কোনো অসুবিধা নেই, বানাতে পারেন। ডাক্তারের প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে,
ডাক্তারের প্রয়োজন আছে, কিন্তু আপনার সন্তানকে কি আপনি দিন শিখাইছেন? মনে রাখবেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মাল, আল্লাহ পাক জিজ্ঞেস করবে মিন আইনা ইকতাসাবতা ওয়া ফিমা আনফাক, মালটা কিভাবে তুমি উপার্জন করছো, কোথায় ব্যয় করছো। আচ্ছা, আমি যে কথাগুলি বলছি এগুলো মনে সম্ভাবনা নাও হতে পারে নাকি? কিরে কোনো সন্দেহ আছে? 100% আল্লাহর কাছে আমার মাল সম্পর্কে, আমার সন্তান সম্পর্কে এবং আমার স্ত্রী সম্পর্কে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তাদের সম্পর্কে আমাকে জিজ্ঞাসার সম্মুখীন হতে হবে। আমি যদি এর ব্যাখ্যায় যাই তাহলে আমার আলোচনা এখানেই শেষ হয়ে যাবে, যে আমরা কত দিক দিয়ে এই সন্তানের ফিতনার মধ্যে আছি, স্ত্রী ফিতনার মধ্যে আছি। আমার খুব দুঃখ কষ্ট লাগে যে দেখেন, একটা স্ত্রী যদি পরস্পর পর দুটা মেয়ে জন্মগ্রহণ করে অথবা 3টা সন্তান যদি মেয়ে দেয়, তখন স্বামী তার উপর রাগান্বিত হয়ে যায়, বলে কি ধরনের, তো বারবার শুধু মেয়েও হয়, তুমি কি ছেলে জন্ম দিতে পারো না? এই কথার কতটা ফিতনা জানেন? এ তো আল্লাহর সাথে সরাসরি শিরিক। আল্লাহ বলছেন আমি যাকে তাই ছেলে দেই, যাকে চাই মেয়ে দেই। তাহলে আল্লাহ ছেলে দিয়েও পরীক্ষা করতে পারেন, মেয়ে দিয়েও পরীক্ষা করতে পারেন। আপনি কি জানেন শুধু সন্তান চান কেন? আপনি বলেন, হে আল্লাহ, আমি শুধু সন্তান চাই না, ছেলে দাও বা মেয়ে দাও, ওয়ালাদান সালেহ, নেক সন্তান চাই। আমি শুধু রিজিক চাই না, আমি চাই রিজকান হালাল, হালাল উপার্জন। আর একটা জিনিস চাই, আয় আল্লাহ, তুমি আমাকে যেটা রিজিক দিচ্ছ তার মধ্যে বরকত দান করো। আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, মনে রাখবেন, রিজিক বেশি চান না, আল্লাহকে বলেন আল্লাহ হালাল রিজিক দাও এবং তার মধ্যে বরকত দান করো। তার মানে হলেই আল্লাহ পাক মানুষকে যেই কর্ম আল্লাহ থেকে মানুষকে গাফেল করবে, ব্যবসা হোক, বাণিজ্য হোক, হ্যাঁ, মোবাইল, যে কোনো জিনিস যদি আল্লাহ আপনাকে গাফেল করে দেয় তাহলে সেটা একটা ফিতনা। একটু খেয়াল করেন, আর একটা ফিতনা অর্থ করেছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি বলছেন আল ফিতনাতু ইন্নামা ইউরাফু মা ফিহা মিনাশ শার ইযা আদবারাত। বলেন ফিতনা যখন আসে, যার কাছে ফিতনা আসছে ও বুঝতে পারে না যে এর মধ্যে আমার কোনো অকল্যাণ আছে। ভালো করে বোঝেন, ওই ফিতনা যখন চলে যায় তখন সে বুঝতে পারে যে এর মধ্যে ফিতনা আছে, এটা আমার জন্য অকল্যাণ। আমি দুটা খুব ছোট্ট করে উদাহরণ দিব যে ফিতনাটা কি ধরনের হয় আর ফিতনা কত জটিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি শায়তান আহাদাকুম, শয়তান তোমাদের কারো কাছে এসে বলে, মান খালাকা কাজা, এই দুনিয়ায় সৃষ্টি কিভাবে হচ্ছে, তুমি কার মাধ্যমে আসছো? আমার বাবার মাধ্যমে, সে দাদার মাধ্যমে, সে তার বাবার, তার বাপ, সবার বাপকে আদম আলাইহিস সালাম। আদমকে কে বানিয়েছে? আল্লাহ। এখন প্রশ্ন আরেকটা চলে আসে, সবাইকে জমিন কে বানিয়েছে? আল্লাহ। আদমকে কে বানিয়েছে? আল্লাহ। আল্লাহকে কে বানিয়েছে? আচ্ছা, প্রশ্নটা কি লিগাল কি লিগাল না? লিগাল না? আল্লাহ শরীয়ত কি বলছে? এই লিগাল প্রশ্ন তোমার ব্রেন অনুযায়ী তুমি মনে করছো এটা লিগাল, আমি প্রশ্ন করতেই পারি। শরীয়ত বলছে ফাইদা বালাগ, তোমার চিন্তা যখন এখানেই পৌঁছে যাবে তখন ফালইয়াস্তাইজ বিল্লাহ, তখন আল্লাহকে বলা, আল্লাহ আমি তোমাকে শয়তান থেকে আশ্রয় চাই। কারণ আপনাকে এই পর্যন্ত চিন্তা নিয়ে এসে শয়তান আপনাকে আল্লাহ থেকে আল্লাহর কুফরি করাতে চায়, আল্লাহ থেকে আপনাকে বিমুখ করাতে চায়, বিভ্রান্ত করতে চায়। এবং বলছেন ওয়ালিয়ানতাহি, এই চিন্তার আগে বাড়ানো যাবে না। আচ্ছা, আরেকটা উদাহরণ দিলে বুঝবেন যে ফিতনাটা কত জটিল হয়। প্রসিদ্ধ হাদিস আপনারা শুনেছেন, খুব ব্যাখ্যা বলবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় গনিমতের মাল বন্টন করতেছিলেন সাহাবীদের মাঝে। তো তিনি বন্টনের ক্ষেত্রে সমানভাবে দিচ্ছেন না, কাউকে বেশি দিচ্ছেন, কাউকে কম দিচ্ছেন। আচ্ছা, যিনি বন্টন করবেন ওনার কম বেশি করে দেওয়া, এটা কি ন্যায় সম্মত? এটা আমাদের দৃষ্টিকোণ থেকে কি মনে হবে? অন্যায় করছে। তো একজন ব্যক্তি যার নাম হলো জুল খুয়াইসারা, তিনি বলে বসলেন, ইয়া রাসূলুল্লাহ এদিল, আপনি বন্টন করছেন, বন্টনের মধ্যে ইনসাফ নেই, আপনি ইনসাফ করে বন্টন করেন। আল্লাহু আকবার। ফাকাল ইয়া রাসূলুল্লাহ, বলছেন ইয়া রাসূল, আপনি ওয়াই হাকা ওয়ামাই ইয়াদিল লাম আদিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেলেন কথাটা শুনে। তখন বলে, আরে তুমি আমাকে ইনসাফ করতে বলছো?
আল্লাহ তো আমাকে ইনসাফ করার জন্য দুনিয়ায় পাঠিয়েছে, আল্লাহ আমাকে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ায় পাঠিয়েছে। আমি কি সেই ভুল করছি যে তুমি আমাকে ইনসাফ করতে বলছো? বলছে আমি যদি ইনসাফ না করি তাহলে কে করবে? আচ্ছা দেখেন, রসুল বন্টন করছে, একজন বলে ইনসাফ করেন, আর একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ওই এক ব্যক্তি, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু ছেড়ে দেন, আমি ওর গর্দানটা দেহ থেকে উড়িয়ে দিতে চাই, আলাদা করতে চাই। আচ্ছা দুইজনই তো বসে আছে, একজন তো বাস্তব যেটা সেটাই বলছে যে ইনসাফ করেন, ও তো অন্যায় কিছু বলে নেই। ওমর কেন রেগে উঠলেন? এই জন্য যে এখানে একটা আকীদার ব্যাপার, এটার নাম হলো ফিতনা। এটার নাম কি? ফিতনা। ওমর মুসলিম, ওমর কি মুসলিম, ওমর বিশ্বাস করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তিনাকে রসুল হিসেবে বানিয়েছেন, তিনি কোনো অন্যায় কাজ করতে পারেন না। অতএব তিনি যেটা করছেন সেটাই ইসলাম। হয়তোবা আমার বুঝে ভুল হচ্ছে, অথবা এর মধ্যে কোনো হিকমত আছে। কথাটা বুঝতে পেরেছি? এই জিনিসটা বোঝে নাই কে? ও তো মুনাফিক, ওর ভিতর তো রসুলের আদর্শ নাই, রসুলের ভালোবাসা নাই। তাহলে আমি এই সংজ্ঞার আলোকে দুটা উদাহরণ দিয়ে বুঝাতে পারলাম যে আসলে ফিতনাটা কত জটিল। আর একটা উদাহরণ নেন যে ফিতনা কত জটিল হয়। রসুল বলছেন বাদিরু বিল আমাল, সময় থাকতে তাড়াতাড়ি আমল করে নাও। কাকাতিল লাইলিল মুজলিম, বলছেন রাতের অন্ধকার আসার পূর্বে। ফিতনা, ফিতনা রাতের অন্ধকারের মতো, ফিতনা আসার পূর্বে তুমি দ্রুত সৎ আমল করে নাও। ফিতনাটা কেমন হবে? ইউসবিহু রাজুল মুমিনান ওয়া ইউমসি কাফিরান, একজন মুসলমান সকালে মুসলমান, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় মুসলমান সকালে কাফের হয়ে যাবে। হাদিসটা সবাই শুনেছেন, ব্যাখ্যা খুব দিব না। রসুল বলছেন এই ফিতনা যেটা হবে, আচ্ছা এটা কি সম্ভব সকালে সব মুসলমান সন্ধ্যায় কাফের? এত দূরের কথা না তো, এক সেকেন্ডে মুসলমান কাফের হয়ে যাবে, সেটা কি জানেন? শোনেন, রসুল সাল্লামের সামনে রসুল সাল্লাম বলছেন যে একজন ব্যক্তি তার ভাইকে বলছে, তার ভাই হলো বেআমল, তাকে আমল করতে বলে আমল করে না, তো ওকে বলছেন ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাক, আল্লাহর কসম আল্লাহ তোকে ক্ষমা করবে না। কেন বলছে? ও সবসময় পাপ কাজে থাকে। আল্লাহ তাআলা এই কথা শুনে বলছেন মাইয়াতা আল্লাহ, কে আমার নাম নিয়ে কসম খালো আল্লাহ আগফিরালাহু, আমি তাকে ক্ষমা করব না। ক্ষমা করা না করার ইখতিয়ার কার? সে তো শুধু একটা কথা বলছে, সেটার কথার পেছনে কারণ আছে, সে কথা শোনে, ভালো কথা বললে মুখ ফিরিয়ে নেই, বলছেন আল্লাহ তোকে ক্ষমা করবে না। আল্লাহ পাক বলছেন যে আমি ওকে গাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম, ওয়া আদখালতুকা নার, আমি আর তোকে আমি জাহান্নামে দিলাম। তাহলে কি সকাল থেকে সন্ধ্যা লাগে? জি না। এই হাদিসের আলোকে মুহাদ্দিসিন একরাম একটা উদাহরণ নিয়ে আসেন খুবই সংক্ষিপ্ত আকারে। হুদাইবিয়ার সময় বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির পরে তিনি সকালবেলা এসে বলছে তোমরা জানো মা রা কালা রাব্বুকুম, তোমার রব কি বলেছে? বলছে কি বলেছেন? বলছেন এই বৃষ্টির পর একদল মুসলমান হয়েছে আর একদল কাফের। কিভাবে? যারা বলেছে বৃষ্টি আল্লাহ দিয়েছে সে আল্লাহর প্রতি ঈমান এনেছে আর তারকাকে কুফরি করেছে, আর যে ব্যক্তি বলেছে মতির না বিন নও ওই কাজা ওয়া কাজা, এই বৃষ্টিটা হয়েছে এই জন্য যে ওই তারকা উঠেছিল এখানে, ওই তারার কারণে। আইয়ামে জাহেলিয়াতের মানুষেরা তারকার কাছ থেকে বৃষ্টি চাইতো, বা মনে করো যদি এই তারকা উঠলে বৃষ্টি হবে। আমাদেরও ভবিষ্যৎবাণী বলা হয় না কালকে বৃষ্টি হতে পারে, এটাকে যদি ইয়াকিন মনে করেন তাহলে খাতরা, তাহলে ফিতনা। এটাকে সম্ভাব্য হতেও পারে, নাও পারে, আল্লাহ চাইলে হবে, না হলে হবে না, আমি যতই বলি। তাহলে ছোট্ট একটা বিষয়, এই বিষয়ে আল্লাহ রাসূল বললেন যে সে মুসলমান, সে কাফের হয়ে গেল। তাহলে আমরা এই কয়েকটা হাদিস দ্বারা বুঝতে পারলাম যে আসলে ফিতনা যেটা হবে এটা কত দাকিক, কত বারিক, কত সূক্ষ্ম, অনেক সময় মানুষ বুঝবে না। আর একটা হাদিস শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তো রজুল ফিতনা আলাল কুলুব, ফিতনাটা আসে অন্তরে। কোথা আসে ভাই? অন্তরে। কাল হাসিদ, চাটাইয়ের মতো। বিছানা আছে না, বিছানায় চাটাই, বলছেন আউদান আউদান, বলছেন বিছানার ওই যেটা দিয়ে বিছানো বোনানো হয়, ওটা যেরকম একটার পর একটা সাজানো হয়, সেইভাবে দেখা যাচ্ছে ওই মানুষের কাছে ফিতনা এমনভাবে চলে আসবে। বলছেন ফিতনা আসার পর কারো মন কালো হয়ে যাবে আর কারো মন সাদা হয়ে যাবে। কেউ যদি ফিতনায় পড়ে যায় তাহলে মন কালো, ওই মন আর দিন গ্রহণ করবে না। আর ফিতনা থেকে নিজেকে দূরে রাখে,
ফিতনা থেকে নিষেধ করে, তাহলে ওই ব্যক্তি ফিতনা থেকে বাঁচিয়ে রাখলে তার অন্তরটাকে সাদা হয়ে গেল। আমি এতক্ষণ পর্যন্ত মানে ফিতনার ধরন, ফিতনার সূক্ষ্মতা নিয়ে আলোচনা করলাম। এখন আমাকে খুব সংক্ষিপ্ত আলোচনা করতে হবে, সেটা হলে আমাদের মধ্যে ফিতনা কি। শোনেন, আমাদের মধ্যে ফিতনা আছে আকীদাগত ফিতনা, আমলগত ফিতনা, সামাজিক ফিতনা, আর একটা হলো রাষ্ট্রীয় ফিতনা। ব্যাখ্যা করার সুযোগ নেই। আকীদাগত ফিতনা মানে হলেই যে এটা খুবই সূক্ষ্ম বিষয়, যে আকীদার মধ্যে যদি বিন্দু পরিমাণ কোনো শিরক মিশ্রিত হয়, ওই ব্যক্তির যত আমল সব নষ্ট। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আর এই আকীদার মধ্যে শিরিক ঢুকেছে সেই আদম আলাইহিস সালামের পরেই, নূহ আলাইহিস সালামের যুগ থেকে, তখন থেকে নিয়ে এখন পর্যন্ত শয়তান এই মুসলমানের মধ্যে যে কত রকম আকীদা ঢুকিয়ে দিয়েছে, কত রকম শিরক। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আমরা মুসলমান মনে করি আমি তো মুসলমান, আমার তো কোনো শিরকি কথা নেই। তো আমার আপনার মধ্যে যে কত শিরকি কথা আছে, কত শিরকি আমল আছে, এটা জন্য অনেক সময় ব্যাখ্যা দরকার। এতটুকু সংক্ষিপ্ত সেটা হলেই যে আকীদার মধ্যে শিরিক এটা একটা বড় ফিতনা। এই ফিতনায় পড়ে গেলে একবারে চিরস্থায়ী জাহান্নাম, এতে কোনো মাফ নাই যদি মৃত্যুর আগে সে তওবা না করে। আমলগত ফিতনা মানে দুটা ফিতনা। একটা হলো আমরা কিছু মুসলমান নামকে অস্তে মুসলমান, আমলের ধারধারি না মুসলমান। আব্দুর রহমান মরার পর মিলাদ হচ্ছে, দোয়া হচ্ছে, জানাজা হচ্ছে, আসলে বিনা আমলে মুসলমান হতে পারে না। ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে সে কুফরি করে। আর মুসলমান, অধিকাংশ মুসলমান সালাত ঠিকমতো পড়ে না, যাকাত তো নেই, আরও অন্যান্য যেগুলি ইসলামের ফরায়েজ, আমরা সেই দিক দিয়ে অনেক দুর্বল। আর একটা হলেই শয়তান আরেকভাবে আমাদেরকে ঘায়েল করেছে। কিছু মানুষকে আমলে লেগে দিয়েছে, আমল করো, করতে আসে আমল, সারা রাত জেগে ইবাদত করতেছে, প্রত্যেকদিন সে আমরাকে। ওই এবাদতের মধ্যে একটা জিনিস নেই, ভালো করে সংক্ষিপ্ত আলোচনা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নেই। কি রে ভাই? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নেই। যেই আমলে রসুলের আদর্শ নেই, সেটা যত বেশি হোক, সেটা যত সুন্দর হোক, সেই আমলকে আল্লাহর কাছে কবুল হবে? আচ্ছা, এই ফিতনায় মুসলমানের সংখ্যা কত বেশি হতে পারে বলেন? শতকরা কত? শতকরা 99% বোঝে না, শুধু আমল করে, কোনটা করতে হবে কোনটা করতে হবে জানে না। সামাজিক ফিতনা একটু খেয়াল করেন, বড় ফিতনা। আমরা রোজার মাসে যাকাতুল ফিতর কি চাল দিয়ে দিয়েছেন নাকি টাকা দিয়ে দিয়েছেন? কেন দিয়েছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ এটাই যে খাদ্য দ্রব্য দিয়ে দিতে হবে। তাহলে আপনি কিন্তু লিগ্যাল আমল করছেন, সৎ কর্ম করছেন। সমাজ আপনাকে কি বলছে বলেন? সমাজ কি বলছে আপনাকে? সমাজ আপনাকে বলছে যে তুমি আমাদের মধ্যে ফিতনা ছড়াচ্ছ কেন? আমরা তো আজীবন টাকা দিয়ে আসছি, তুমি আবার চাল কোত্থেকে দেওয়া শুরু করলা? তাহলে সমাজ আপনাকে কখনো এই একটি ছোট্ট কর্মের কারণে সমাজ থেকে বের করে দিচ্ছে। আমাদের কত ভাই তারা সহি আকীদা বুঝে আহলে হাদিস হওয়ার কারণে সমাজ থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এমনকি মা বাপ তাদেরকে আহলে হাদিস হওয়ার কারণে ত্যায্য পুত্র করেছে। এরকম ঘটনা কতগুলি হবে? হাজার হাজার ঘটনা। সমাজ চাই আপনি সমাজ যেভাবে চলছে সেইভাবে চলেন। সমাজ সব সময় ভুল পথে থাকে, কারণ সমাজে অধিকাংশ মানুষ তারা ভুল পথে, সমাজও ভুল পথে পরিচালিত হয়। অতএব সমাজের দোহাই দিয়ে ইসলাম থেকে যদি আমাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, যে কোনো মূল্যে আমাকে হকের উপর অবিচল থাকতে হবে। সমাজের যেন আমাকে লাইনচ্যুত করতে না পারে, হলো সামাজিক ফিতনা। আর একটা হলো রাজনৈতিক ফিতনা। রাজনৈতিক ফিতনা মানে কি জানেন? রাজা বা যিনি রাষ্ট্রপ্রধান তিনি চায় তার মতো সবাই চলুক, ওর ব্যতিক্রম হলেই সে সেখানে শক্তি প্রয়োগ করে। যে শক্তি প্রয়োগ করেছেন আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে, যেই শক্তি প্রয়োগ করেছেন ইমাম মালিককে, যেই শক্তি প্রয়োগ করেছেন আহমদ বিন হাম্বলকে, এটার একটাই অর্থ ছিল এটা রাজনৈতিক ফিতনা। তারা ভুল আকীদায় আছে, ভুল আমলের উপর আছে, সেই ভুলটা একজন আলেমের উপর চাপিয়ে দিতে চায়। এটা একটা হলো একটা রাজনৈতিক ফিতনা। রাজনৈতিক ফিতনা বলতে আর একটা, সেটা হলেই রাজনৈতিক নির্যাতন এবং এই রাজতন্ত্রে বা কে রাজা হবে, নেতৃত্ব নির্বাচনের ফিতনা। এই ফিতনাটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেই কিন্তু এটা সামান্য একটু দেখা যায়। রসুলের পরে কে খলিফা হবেন এটা নিয়ে বিতর্ক দেখা যায়।
বিতর্ক মানে ফিতনা। কিন্তু পরবর্তীতে সাহাবায়ে কেরামদের, তারা যেহেতু আল্লাহ রসুলের একেবারে সরাসরি সাহাবী, তাদের ইমানের স্তর অনেক উঁচু, ওনারা এই সমস্যাটাকে, এটাকে খুব সহজেই হল করে নিয়েছেন। তারা সিদ্ধান্ত নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে তারা খলিফা নিযুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ বেঁচে গেছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে নিযুক্ত করলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এই যে শোনেন, বংশগত ফিতনা, বংশ নিয়ে লড়াই, বংশ নিয়ে মানে বেশি বাড়াবাড়ি, বানু হাশেমের থেকে খলিফা হবে নাকি বানু উমাইয়া থেকে খলিফা হবে, আলী হবেন নাকি ওসমান হবেন, এই যে একটু সূত্র দেখা গেল, এই সূত্রটা এক পর্যায়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা পর্যন্ত করে দিলেন, শহীদ করে দিলেন। এবং এই রাজনৈতিক দ্বন্দ্ব কোথায় নিয়ে পৌঁছে গেল? মারিকাতুল জামাল ও সিফিন। মারিকাতুল জামাল হয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, যেখানে প্রায় 5000 মুসলমান সেখানে শহীদ করা হয়েছিল। মারিকাতুল সিফিন, এই যুদ্ধ হয়েছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে। এখানে প্রায় 70,000 মুসলমান সেখানে শহীদ করা হয়েছে। তাহলে এই যে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব, রাজনীতিক প্রতিহিংসার শিকার হয়ে পরস্পর যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের কারণে সাধারণ মুসলমান যে কত বড় ক্ষতিগ্রস্ত হয়, এটাকে বলা হয় রাজনীতিক দ্বন্দ্ব। আমি এরপর একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা হলো আসল আমার সাবজেক্ট। সেটা হলেই আমরা এমন একটা প্রেক্ষাপটে আছি, এমন একটা যুগে আছি বা এমন একটা সময়ে আছি যে এখানকার ফিতনাটা আরও বেশি জটিল। কীভাবে জটিল শোনেন। জটিলটা এই জন্য যে মানুষের কাছে ইসলামের অপব্যাখ্যা এমনভাবে দেওয়া হয়েছে যে মানুষ অপব্যাখ্যা বা ভুল ইসলামটাকে তারা সঠিক বলে মেনে নিয়েছে। আর তাদের সামনে যদি আমরা ইসলামের সঠিক ব্যাখ্যা দেই, তখন তারা সেটাকেই ফিতনা মনে করে। একটা উদাহরণ দেই। আচ্ছা, ফরজ সালাতের পর মোনাজাত করা, এটা কি সুন্নত নাকি বেদাত? বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা, নাম আমরা বলবো না, আমরা নাম নিয়ে আলোচনা করি না, সেখানে ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত বেদাত। ওরই পাশে আরেকটা বড় মাদ্রাসা আছে, ওখানে আবার প্রত্যেক সালের পর সম্মিলিত মোনাজাত হয়। কেন হয়? ব্যাখ্যা দিলে বুঝতে পারবেন যে তিনি কেন ছেড়েছেন, ওর দিকে যাব না। যারা এটা করতেছে তারা বলে কি জানেন? তারা বলে সমাজে যেহেতু চলে আসতেছে, এখন যদি এটা তুলতে যাই তাহলে ফিতনা হবে। কী হবে ভাই? ফিতনা হবে। তখন দলিল দেয় কি? আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল। ফিতনাটা হলো হত্যা করা চাইতে বেশি খারাপ। অতএব সমাজে ফিতনা করা যাবে না, তার মানে কি? দোয়া চলুক। কথা বুঝতে পারছেন? তাহলে ওরা যেটা ফিতনা বলছে, ওটা কি ফিতনা? কথা বলে, ওটা কি ফিতনা? ওটাই অরিজিনাল ইসলাম, কিন্তু সেটাকে তারা ফিতনা বলছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলে আমাদের উপর কিছু মানুষের অভিযোগ যে এরা আসলে ইসলামী রাষ্ট্র চায় না, আর ইসলামী রাষ্ট্রের জন্য তারা চেষ্টাও করে না। এই অপবাদটা আপনারা শুনেছেন কি শোনেন নাই? আচ্ছা, বাস্তবতা কি? যারা আমাদেরকে অপবাদটা দিচ্ছে, তারা এই গণতান্ত্রিক ধারায় রাষ্ট্র ক্ষমতা নিয়ে তারপরে তারা ইসলাম রাষ্ট্র কায়েম করতে চায়। ভালো করে বোঝেন। আর আমরা বলি এই গণতন্ত্র এটা হলো ইসলাম পরিপন্থী। এর মধ্যে অনেকগুলি শিরকি আকীদা রয়েছে। জনগণই সকল আইনের উৎস, জনগণের রায় চূড়ান্ত, এগুলি সব হলো শিরকি মন্ত্র। তারাও জানে এটা শিরকি মন্ত্র, কিন্তু তারা সাময়িক এটাকে মেনে নিয়ে তারা মনে করছে যে আমরা রাষ্ট্রে যেয়ে এগুলি সব ঠিক করে নিব। কথা বুঝতে পারছেন তো? আচ্ছা, তারা বলে আমরা চেষ্টা করি না মানে আমাদেরকে ইলেকশন করি না, আমরা প্রার্থী দেই না, আমরা ওদেরকে সাপোর্ট করি না। আচ্ছা, তারা যেই ইসলামী রাষ্ট্র কায়েমের যে ব্যাখ্যা আমাদেরকে দিয়ে আমাদেরকে বলছে যে এরা সমাজে ফিতনা করতেছে। আচ্ছা, তাদের এই ফিতনার ব্যাখ্যায় আমরা কি ফিতনাকারী? আমাদের হিসাবে আমরা কি আসলে ফিতনা করছি নাকি আমরা আসলে অরিজিনাল উপর আছি? হ্যাঁ, আমরা যেটা করছি এটাই হলো প্রকৃত ইসলাম। সেটা কি? মানুষ নিজেকে নিয়ে ভাববে, নিজের পরিবারকে নিয়ে ভাববে, এটা হলো তার উপর ফরজে আইন। আর রাষ্ট্রীয় ক্ষমতা যদি আল্লাহ আমাকে দেয়, কে দেয় বলেন? আল্লাহ দেয়। তাহলে সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব। আর আমরা বিশ্বাস করি রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাকে কি করতে হবে? ইমান আনতে হবে, সঠিক ইমান।
আর সৎ কর্ম করতে হবে। এটা হলো কোরআনের ভাষায়, আমি ব্যাখ্যা দিতে পারছি না। তাহলে দিন কায়েমের বিষয় আমরা সঠিক ব্যাখ্যা মানুষকে দিলে মানুষ আমাদেরকে বলছে এরা ফেতনাবাজ। আর তারা যে ইসলামের ব্যাখ্যা দিয়েছে, আর একটা উদাহরণ সংক্ষেপে দেই, জিহাদ। এখন জিহাদের এমন ব্যাখ্যা দিয়েছে যে বাংলাদেশে যেখানে শতকরা 90% মুসলমান, সেই দেশের মুসলিমদেরকে হয়তো কোনো আকিদাগত আমলের ত্রুটি দেখে তাদেরকে হত্যা করার নাম যদি জিহাদ হয়, তাহলে এমন জিহাদের চাইতে বড় ফিতনা আর কিছু হতে পারে না। আর এই ফিতনার মধ্যে শুধু অন্য লোক নয়, আবেগ এসে আমরা অনেক আহলে হাদিস ভাইরা মাশাআল্লাহ জিহাদের বক্তব্য শুনে আমরাও নিজেকে মনে করছি যে এই ফিতনা থেকে বের হয়ে আমরা প্রকৃত ইমানদার হতে চাই। শোনেন, যারা এই ব্যক্তির চাইতে রাষ্ট্রকে প্রাধান্য দিয়ে তারা মনে করছে রাষ্ট্র পেলে আমরা সংশোধন করব। শোনেন, আল্লাহ বলছেন আমি দিন ইসলাম দিয়েছি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, অন্য দিনের উপর বিজয় আনার জন্য। আর যারা আমাদেরকে অপবাদ দেয় ইসলাম চাই না, তারা কিন্তু আবার হিন্দুদের মূর্তিও পাহারা দেয় রাত ভরে। শুধু তাই নয়, আমরা দেখেছি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর ওই সব কর্মই তারা করছে, মাথাও নত করছে এবং তারা শহীদ মিনারে যে ফুলও চড়াচ্ছে। সব কর্ম অন্য লোক যারা করছে এনারাও করছে। বলার উদ্দেশ্য হলেই যে আমরা এমন একটা সময় এখন উপনীত হয়েছি যে জনগণকে বোঝানো খুব কঠিন হয়ে গেছে যে আসলে ফিতনা কোনটা আর অরিজিনাল কোনটা, এটা বোঝানো খুব কঠিন হয়ে গেছে। আর এই কঠিনের মধ্যে আপনারাও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে আসলে আমরা কি করি। আমি শেষ আরেকটা উদাহরণ দেব, সেটা হলে এই গত ইলেকশানে একটা ফতুয়া খুব ফেসবুকে খুব চলেছে। সেটা কি যে অনেকে আমাদেরকে বলছে আহলে হাদিসদের কোনো এদের কোনো টেকনিক নেই, এদের কোনো পলিটিক্স নেই, এদের কোনো হিকমত নেই। আরে বাবা, একটা সাপোর্ট করলে এটা তো হিকমত, পরে সাপোর্ট পাওয়া যাবে। আচ্ছা, হিকমত নেই, ভালো কথা। তারপর তারা বলছে যে এই যে এখন একজন ব্যক্তিকে ভোট দিলে যদি একটা ভালো মানুষ চলে আসে তো দেশের জন্য কল্যাণ, এমন যুক্তি, এই যুক্তির সামনে আমাদের অধিকাংশ দুর্বল যারা আকীদা সম্পর্কে সচেতন না, এতে সব কাজ হয়ে গেছে। শুধু তাই না, আমি বলবো হে সম্মানিত ভাইয়েরা, আপনারা এই বাংলাদেশে আনাচে কানাচে থেকে এই কষ্ট করে এসে যেখানে সম্মেলনে বসছেন, আমি বিশ্বাস করি আপনি ইনশাআল্লাহ ক্ষতিগ্রস্ত নয়, আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ। কারণ এই ফিতনার সময় একমাত্র আহলে হাদিস আন্দোলন তারা কারো সাথে কোনো আপোষ করে নাই এবং কোনো কৌশলে যান নাই এবং কোনো হিকমত অবলম্বন করে নাই। তারা বলছে হক হক, এখানে আমার কোনো কৌশল করতে গেলে যারা কৌশল করতে যাবে তাদের আসল অস্তিত্ব পর্যন্ত বিলীন হয়ে যাবে। যারাই কৌশল করতে গেলেছে, ওই আজকে এক কৌশল, কালকে আর এক কৌশল, তৃতীয় আর এক কৌশল, ওই কৌশলে কৌশলে আপনি নিজেকেই ভুলে যাবেন। আমরা যদি আরেকটা কৌশল শিখিয়ে দিই, আচ্ছা বলেন, আপনি একটা দিনদার নামাজি মানুষদেরকে ভোট দিয়ে ও যদি বেদাতি হয়, মাজার পূজারি হয়, মসজিদকে ভাঙতে আসে কি ওই আওয়ামী লীগ ভাঙতে আসে? বেনামাজি ভাঙতে আসে? মসজিদ তো ভাঙতে আসে নামাজি। তাহলে আপনার কল্যাণ কোথায়? আরও যদি কল্যাণ করেন, আরও যদি একটু হিকমত খাটান যে না, আমাদের মধ্য থেকে একটা সহি আকীদার একটা প্রার্থী আমরা দিলেই, আর তিনি যদি আমাদের পক্ষে প্রার্থী হয়, তাহলে সংসদে যে আমাদের কথা বলবে, কথা কি সুন্দর নাকি, মানে এটা কথা গ্রহণ না মানুষে? হ্যাঁ, এই ধরনের এটাও একটা ফিতনা, এটাও একটা কি ফিতনা। এই সকল ফিতনার মধ্যে আমরা নিমজ্জিত। সম্মানিত দিদি ভাই, আমার আলোচনার সময় শেষে যে কথাই বলো সেটা হলে, আপনি সাধারণ মানুষ, আপনার কাছে সেই এলেম নাই যে এলেমের আলোকে ফিতনা কি সেটা বুঝবেন, ফিতনাতে কীভাবে বাঁচবেন, এই এলেম আপনার কাছে নাই। আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে আমাদের সাথে কিছুদিন আগে ছিল, কত এসে আমাদের প্রোগ্রাম নিল, আমাদের পক্ষে কথা বলল। এই ফিতনা এসে তারা আমাদের এমন শত্রু হয়ে গেছে। এখন তো আবার ইরান আর ফিলিস্তিনের যুদ্ধটাকে এমন আমাদের মধ্যে ফিতনায় ফেলে দিয়েছে, একজন মুসলিম হয়ে এসে নাউজুবিল্লাহ দোয়া করে যে সৌদি আরব ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ। তার মধ্যে কত আকীদার অসচেতনতা আছে। তাহলে এটা বোঝা যায় যে আমরা একেবারে দুর্বল, আকীদাই দুর্বল, ইলমে দুর্বল। শেষ কথা সেটা হলেই, এই দুর্বল ইলম, দুর্বল ইমান নিয়ে আপনি কি টিকে থাকতে পারবেন? আলহামদুলিল্লাহ, বাংলাদেশে আহলে হাদিস আন্দোলন এই মানুষকে এই সচেতনতা দেওয়ার জন্য বহুমুখী খেদমত, বহুমুখী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশব্যাপী যেরকম প্রতিষ্ঠান আছে, এখান থেকে আমরা যোগ্য আলিম তৈরি করছি, ঠিক তেমন আমাদের জেলাভিত্তিক আমাদের সম্মেলন হচ্ছে, আমাদের কর্মী আছে,
তাদের মাধ্যমে আমরা প্রোগ্রামের মাধ্যমে সহি আকীদা সহি আমলের দাওয়াত যেরকম প্রচার করছি, ঠিক তেমনি এভাবে ইজতেমায় শুধু নিয়ে এসে নয়, আপনাদেরকে সংগঠনের একদম মানে সিলসিলাই তার শিকলে বেঁধে রেখে আপনি যেন কখনো লাইনচ্যুত হয়ে না যায়, সর্বক্ষণ আপনার সাথে আমরা এই আন্দোলন নজরদারি করছে। আমি মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরও বিশেষ একটি অনুগ্রহ। অতএব এটা যদি মূল্যায়ন করেন তাহলে ইনশাল্লাহ আপনার জন্য কল্যাণ হবে। আর যদি খালি ফাঁকায় ফাঁকায় যদি ফতুয়া দিয়ে আর এইভাবে আরও বিভ্রান্ত পড়ে যান, বিভ্রান্তের মধ্যে আরও বেশি পড়ে যাবেন। বলছেন ইদানলি ওয়ালা তুফতিননি, আমাদেরকে অনুমতি দেন জিহাদে না যাওয়ার জন্য, ফিতনায় বসতে চায় না। আলা ফিল ফিতনাতি সাকাতু, যারা বলছেন যে সংগঠনের মধ্যে ঢুকলে ফিতনা হবে, ওনারা নিজেই ফিতনার মধ্যে ডুবে আছে। অতএব একজন মুসলিম হিসেবে আপনাকে অবশ্যই এতটুকু জ্ঞান থাকতে হবে যে কোনটা সঠিক আর কোনটা বেসঠিক। যদি জ্ঞান না থাকে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে জানে তাকে জিজ্ঞেস করেন। আপনার জন্য আরও বড় সৌভাগ্য সেটা হলে আপনার চারিপাশে যারা সালে আছে, আপনার যারা সঙ্গী আছে, মাশাআল্লাহ সব একই সংগঠনের মানুষ, সবাই একই আকীদার অনুসারী। আপনি কোথাও বিভ্রান্ত হলে আপনাকে স্মরণ করে দেয়, তোমার এই কথাটি ঠিক হলো না, তোমার আমলটা ঠিক হলো না। এটা কি আপনার জন্য কল্যাণ নয়? আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন সকল বন্ধু শত্রু হবে, তবে যেই বন্ধু আপনাকে দিনের জন্য অবিচল রাখার চেষ্টা করেছে সে আপনার পক্ষে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা যেন মুসলিমদেরকে সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করে। এবং যত ধরনের ফিতনা আছে, সামাজিক ফিতনা, রাজনৈতিক ফিতনা, আকীদাগত ফিতনা, আমলগত ফিতনা, সকল ফিতনা থেকে মুসলিমদেরকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত আনন্দের বিষয় যে ফিতনা নিয়ে আলোচনা করলাম এবং যেই বিষয়ে বললাম যে এলেম ছাড়া অন্ধভাবে চললে শুধু ভুলই করবে। কানা ব্যক্তি যখন হাঁটবে সামনে কি গর্ত আছে নাকি রাস্তা সোজা আছে ও কি জানে? ও তো লাকির কা ফকির, ওকে যে যেরকম বলবে সেরকম যাবে। লাকির কা ফকিরের কোনো মূল্য নেই। জ্ঞানের আলোকে চক্ষুষ খুলে আমাকে চলতে হবে। একটু আগে বলছি না, আলহামদুলিল্লাহ আন্দোলনের বহুমুখী প্রচেষ্টা। আচ্ছা বলেন দেখি, এই যে একটার পর একটা বই, প্রত্যেক সম্মেলনে আসতেছেন, একটার পর একটা নতুন বই পাচ্ছেন, এর চাইতে বলো আর সৌভাগ্যবান কি হতে পারেন? এই বইটির নাম হলো ইসলাম ও জাহিলিয়াতের দ্বন্দ্ব। জি জি, যে বিষয়ে আলোচনা করছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। সম্মানিত মাননীয় মুহতারাম আমির জামাতের লেখা মিশকাতুল মাসাবি এবং আরও মাশাআল্লাহ অনেকগুলি বই আছে। তো আশা রাখি শোনেন বই, জি মাশাআল্লাহ, জি জাযাকাল্লাহ। তাফসীরুল কোরআন আমির জামাতের লেখা। শোনেন, এলেম তো সব জায়গা থেকে নেওয়া যাবে না। ব্যাখ্যা দিলে সব শুধু গালি দেয়। বোঝার চেষ্টা করেন যে কেন আমরা ব্যাখ্যা ভুল বলছি, আর পিছনে যুক্তি আছে, তো যুক্তি নেন। আল্লাহ আসলে হেদায়েত না দিলে বুঝবে কি? আহমান শারাহাল্লাহু সাদরাহুল ইসলাম, আল্লাহ যদি মঙ্গল চায় তাহলে দিলকে খুলে দেয়, আর মঙ্গল না চাইলে ওই সূর্য দেখার পরেও বলে না এখনো মানে আলো সূর্য ওঠে নেই। অতএব সঠিক ব্যাখ্যা, যেখানে আয়াতের সঠিক ব্যাখ্যা, ইমানের সঠিক ব্যাখ্যা, সেফাতুল্লাহ আল্লাহর সেফা সম্পর্কে, আকীদা সম্পর্কে সঠিক ব্যাখ্যার, এগুলি বিশুদ্ধ বই বাড়িতে রেখে পড়ার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। জাতীয়তাবাদ, মুহতারাম আমির জামাতের লেখা জাতীয়তাবাদ, আমার মনে হয় এগুলি সবগুলি বই কিনতে কয় টাকা লাগবে? আমরা আজকে ইজতেমায় এসে কত টাকা খ্যাতি আর এই ঘোরাফেরা করতে আমরা উড়িয়ে দিচ্ছি। এটা হলো জাতীয় সম্পদ। নিজে কিনেন, বাড়িতে রাখেন, আপনার মসজিদে রাখেন, আপনার এলাকায় একটা লাইব্রেরি তৈরি করেন, ওই লাইব্রেরির মাধ্যমে সঠিক ইসলাম প্রচার করেন। মারা যাবেন, মৃত্যুর পর আপনার সওয়াব চলতে থাকবে। আল্লাহ যেন সে তৌফিক দান করেন। এই বলেই আজকে আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।